যখন মণ্ডপের কাজ হয় এই আওয়াজটা ভীষণ ভালো লাগে, অর্থাৎ মণ্ডপে এই মুহূর্তে কাজ চলছে, আওয়াজ পাচ্ছ তোমরা নিশ্চয়ই। হ্যাঁ, আসলে এই আওয়াজগুলোতেই মনে হয় যে পুজো কিন্তু চলেই এলো। প্রতিমা বিসর্জনের পর যে কাঠামোগুলো থাকে সেই কাঠামোগুলো কিন্তু দেখতে পাচ্ছি এখানে পুজোর অঙ্গ হিসেবে, অর্থাৎ পুজোতে যে মণ্ডপ হচ্ছে সেই মণ্ডপের অঙ্গ হিসেবে ব্যবহার করা হচ্ছে। মণ্ডপের ভেতরের কিছুটা কাজ আমরা দেখতে পাচ্ছি। দেখো, ছোট্ট ছোট্ট বাড়ির মতন, বেশ ছোট্ট বাড়ির আকারে করা হয়েছে অনেকগুলো, দেখেছো মণ্ডপের ভেতরটা। এটা তো বাইরেটা, খুব সুন্দর সুন্দর আকার রয়েছে। দেখো সুন্দর করে ওই যে ভাজ হওয়া যে টিনগুলো, যেগুলো বাড়ির চালে ঠালে লাগে, সেই টিনের ওপর কিন্তু এই ছবিগুলো আঁকা হয়েছে। এবং ছবিগুলোতে একটা উত্তর কলকাতার পুরনো চিত্র দেখতে পাচ্ছি। উত্তর কলকাতার পুজোর কথা বলতে হলে কিন্তু আহারিটোলাকে বাদ দিলে তো কোনো মতেই সম্ভব নয়। কারণ উত্তর কলকাতার অন্যতম প্রবেশদ্বার কিন্তু এই আহারিটোলা। আর আহারিটোলা সার্বজনীনের পুজো দেখতে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসেন। তবে এবারের যে থিম আমরা দেখতে পাচ্ছি শিল্পী অনির্বাণদা, খেয়াল সেতু বৈতরণী। এবং খেয়াল সেতু বৈতরণীতে যেটা দেখতে পাচ্ছি যে চারিদিকে দেখো পুরো টিনের কাজ রয়েছে, পুরোটাই টিনের কাজ দেখো, দেখতেই পাচ্ছি। এবং তার সাথে সুন্দর সাদৃশ্য করা কিছু ছবি, যেইগুলো কোথাও কুমোরটুলির গল্প বলে, যেগুলো কোথাও যাত্রাপাড়ার গল্প বলে। অর্থাৎ পুরনো কলকাতার ঐতিহ্যকে কিন্তু অনেকটাই তুলে ধরা হয়েছে এই খেয়াল সেতু বৈতরণীর মধ্যে দিয়ে শিল্পী অনির্বাণদা, যাকে আমরা প্রত্যেকেই অনির্বাণ প্যান্ডেলওয়ালা বলে চিনি। সেই অনির্বাণদার কিন্তু কাজ আমরা দেখতে পাচ্ছি এবার 2024-এ আহারিটোলা সার্বজনীনে। এই আহারিটোলা সার্বজনীনের মণ্ডপ দেখতে কিন্তু প্রচুর মানুষ উৎসাহ করেন, প্রচুর মানুষ ভিড় করেন এবং প্রচুর মানুষ আমাদেরকে বার্তা দিয়েছেন, দাদা কেমন কাজ হচ্ছে যদি কিছুটা দেখাও। তোমাদেরকে যতটা পারলাম একটু দেখানোর চেষ্টা করলাম, চল একটু দেখাই কি কাজ হচ্ছে এমন। কারণ আমরা কিন্তু কখনো লুকিয়ে চুরিয়ে ভিডিও করি না, অর্থাৎ পারমিশন দিলে তবেই করি। তাই যতটুকু নেওয়া গেছে ঠিক ততটুকুই দেখালাম। দেখো এখানে একটা যাত্রাপাড়া দেখতে পাচ্ছি, যে যাত্রাপাড়াটাকে পুরো তুলে ধরা হয়েছে। এবং আগেকার দিনে যেমন হতো না, সাইকেল ভ্যান করে বিভিন্ন যাত্রাপাড়ায়
বিভিন্নভাবে বলা হতো যেটা এই যাত্রা এটা ওই যাত্রা, সেগুলো দেখতে পাচ্ছি। সুন্দর একটা চিত্র ধরা হয়েছে এখানে। আরেকটা খবর জানাই, এবার কিন্তু 30শে সেপ্টেম্বর থেকে 4 তারিখ অবধি যে প্রিভিউ শোটা রয়েছে দুর্গা আট পূজার, তাতে কিন্তু আহিটোলা সার্বজনীন রয়েছে। দেখো, দেখতেই পাচ্ছ। আহারিটোলার সার্বজনীনের দুদিকে যে দেয়াল আছে, সেই দেয়ালে চলছে সুন্দর সুন্দর ছবি আঁকা। দেখো, দেখতেই পাচ্ছ। এবং অনির্বাণদার কিন্তু এই ছবি আঁকা একটা ট্রেন্ড। মোটামুটি আমরা আগেরবার হাতিবাগান নবীনপল্লীতেও দেখেছিলাম, যেখানে এখনও সবাই ছবি তুলতে যায়। সুকুমার রায়ের আবল তাবল অবলম্বনে তিনি দেয়ালে সুন্দর সুন্দর চিত্র এঁকেছিলেন। এখানেও কিন্তু তেমন একটা পরিচ্ছেদ দেখতে পাচ্ছি আমরা। আহারিটোলা সার্বজনীন থেকে বেরিয়ে একটু এগোলেই আহারিটোলা যুবকবৃন্দ। কিন্তু আমি না খুব অবাক হয়ে গেলাম, পুজোর অন্তত প্রায় 48 দিন আগে একটা মণ্ডপ অনেকটা তৈরি হয়ে যাচ্ছে। দেখো, লাল শালুর কাজ চলছে, বাঁশ বাঁধা হয়ে গেছে, অনেকটা কাজ প্রায় এগিয়েও গেছে। তাহলে কি করতে চলেছে আহারিটোলা যুবকবৃন্দ এবার? দেখো, প্রচুর লাইটও লেগে গেছে। মানে এত তাড়াতাড়ি লাইট লাগানো হয়, এটা তো ঠিক আমি ভাই এখনো পর্যন্ত যত বড় বড় পুজো রয়েছে আমি গিয়ে কোনো পুজোতে দেখিনি। দেখতে পাচ্ছ, চন্দননগরের লাইটও কিন্তু লাগানো হয়ে গেছে। তাহলে কি এরা কি মানে 1 মাস আগে কি উদ্বোধন করে দেবে নাকি এত তাড়াতাড়ি? তোমাকে কিছু জানো? প্লিজ কমেন্ট করো তো, যে কী হতে যাচ্ছে, মানে কি কারণ। মানে সত্যি কি 1 মাস আগে উদ্বোধন হয়ে যাবে, না কারণটা কি কিছুই বুঝতে পারছি না। লাইট টাইট লেগে তো একাকার কাণ্ড আহারিটোলা যুবকবৃন্দে, বুঝতে পারছি না কি হচ্ছে। ভালোই লাগছে পুজোর আগে এমন পুজোর গন্ধ পেতে, এমন পরিবেশ পেতে। যাই হোক, আহারিটোলা যুবকবৃন্দ এবং আহারিটোলা সার্বজনীন দুটোরই মোটামুটি প্রস্তুতি তোমাদেরকে কিছুটা হলেও হয়তো দেখাতে পারলাম। তবে জানি না কিন্তু এটা কি হচ্ছে। আমি আগে থেকে বলছি, মানে এতদিন আগে মণ্ডপ তো, তাই আমার একটা কোনো সন্দেহ হচ্ছে যে এটা আসলে কি। কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানিও, আর আমার চ্যানেল রটক চমনের পাশে থেকো।